কি এই নির্বাচনী প্রক্রিয়াটাকে কোথাও একটা এড়িয়ে যেতে চাইছেন মোহাম্মদ ইউনূস? এবং সেটাই কি তার একটা ভয়ের, ইউনূস তো একটা নির্বাচন ভীতির কারণ কি? ইউনূস সেই কারণে হাসিনাকে কি তিনি ভয় ইউনূস পাচ্ছেন? সেই কারণেই কি হ্যাঁ, এড়িয়ে যেতে চাইছেন? ইউনূস কখনোই নির্বাচন চায় না। সে 10 বছর ক্ষমতায় থাকতে চায়, এই মিশন নিয়ে সে আমি সেটাই জিজ্ঞেস এখানে করছি যে তার কি হাসিনাকে কোথাও ভয় রয়েছে বা একটা ভীতির জায়গা রয়েছে, সেই কারণেই কি এড়িয়ে যেতে চাইছেন? হাসিনাকে কে ভয় পায় না? ইউনূস সহ বিএনপি, জামাত, এরা সবাই ভয় পায়। আপনি যদি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যদি লেভেল প্লেইং ফিল্ড হয়, তৈরি হয়, তো সেখানে হাসিনার তো আপনার ইমিডিয়েট 15 বছর ক্ষমতা, আচ্ছা। তার যে সমাজে যে এস্টাবলিশমেন্ট, সাধারণ মানুষ যেভাবে লিঙ্কড আপ তার সাথে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তাদের কর্মীরা একেবারে চেইন অফ কমান্ড তৈরি করা আছে, ওরা যদি ওদের নিরাপত্তা পায় তাহলে ওরা একেবারে সেই আগের চাইতে আরো আগে তো কিছু বদনাম ছিল, সেই বদনাম তো এরা যে প্রবলেম গুলো তৈরি করছে সমাজে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে খাদ্যদ্রব্যের সহ যে কোনো এসেনশিয়াল গুডস তার যে ঊর্ধ্বগতি, মানুষের নাগালের বাইরে, মানুষের জীবনযাত্রা এত বিপর্যস্ত যে তারা মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এই মুহূর্তে আওয়ামী লীগ যদি তার পাশে গিয়ে দাঁড়াতে পারে, মানুষের পাশে গিয়ে, তাহলে এখানে একটা সি চেঞ্জ হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড ঘটনা হয়ে যেতে পারে। এ কথা যে বিএনপি বোঝে না, জামাত বোঝে না, কথাটা কিন্তু তা না। তেমনটা নয়। মোহাম্মদ ইউনূস কি কোথাও বাংলাদেশ থেকে সরে পড়তে চাইছেন? আবার কি কোথাও তিনি ভয় পাচ্ছেন? যখন তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন দাভোসে, তার একটা বক্তব্য আমরা শুনতে পাই, একটা ছেলের কথা তিনি বলছিলেন, যে ছেলেটা বাড়ি না ফেরার জন্য কিভাবে মায়ের কাছে ক্ষমা চাইছিলেন, যে তিনি আর নাও ফিরতে পারেন, এবং আবেগতাড়িত হয়ে পড়েছিলেন মোহাম্মদ ইউনূস সেই সময়। এখানে নতুন কিছু পোলারাইজেশন আছে বাংলাদেশে। সে দেশের যে অবস্থা তাতে কোনো কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু তার একটা প্রচন্ড বাসনা আছে বাংলাদেশের থেকে। সে ব্যবসা বাণিজ্য, ব্যবসা ছাড়া আর কিছু বুঝে না, ব্যবসা বাণিজ্য এগুলো যত বেশি করে গুটিয়ে নেওয়া যায় এগুলোই আর কি। তো বাংলাদেশের পরিস্থিতি যেটা, সেটা একটা নতুন পোলারাইজেশন আছে। নির্বাচন নিয়ে পার্টিগুলো চিন্তা করছে। এখন বর্তমানে যে আছে বিএনপি মেজর পার্টি, যারা আছে, যারা দখল করছে, ইউনূসের কথা মতো যারা দখল করছে, এরা জামাত, জঙ্গি, জেহাদি, স্বাধীনতা বিরোধী। তো এদের জামাতের ইচ্ছে যে যে কোনো অবস্থাতে তারা যে ক্ষমতা দখল করছে এটা টিকিয়ে রাখতে হবে অ্যাট এনি কস্ট। এই জন্য বহু ধরনের তৎপরতা চলছে, মানে রাজনীতির অন্দর মহল বলা যায়, যে এখানে অনেক কিছু চলছে। এক এক গ্রুপকে বিএনপি ডাকছে ইসলামী আন্দোলন, সেখান থেকে যদি কিছু ছুটিয়ে আনা যায় আগামী নির্বাচনে। আর জামাত চাইছে যে তারা মোটামুটি সব জায়গা দখল করে নিছে, বিভিন্ন প্রশাসনে তাদের লোকজন সেট করে দিয়েছে, যার জন্য তাদের একটা বড় সাহস আছে, তাদের অনেক ক্যাডার আছে। এলাকায় জোর করে তারা মোটামুটি একটা নির্বাচনের নামে একটা কারচুপির নির্বাচন তারা করে পার পেয়ে যাবে, এ ধরনের একটা ক্যালকুলেশন তাদের আছে। আর বিএনপির আচ্ছা। ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে তারা সুইপ করে নিরঙ্কুশ মেজরিটি নিয়ে তারা ক্ষমতা গ্রহণ করবে। এর ভিতরে কিছু সংবাদ জানা গেছে যে বিএনপির হাইকমান্ডের কাছে লন্ডনে যোগাযোগ করছে কিছু লোক, তার কাছে কিছু প্রস্তাব আছে। আবার বিএনপি ইসলামী আন্দোলন, বিএনপি ধরেই নিচে জামাতের সাথে তাদের একটা ফাইট হবেই আগামী নির্বাচনে। তারা ইসলামী আন্দোলনের নেতাকে ডাকছিল, কিন্তু নেতা বলছে যে আপনার অফিসে কেন, আমার অফিসে আসেন। এরকম অনেক কিছু কিন্তু এখনো
মানে ঠিক হয় নাই, কিন্তু ভিতরে ভিতরে অনেক কাজ চলছে। এই সুযোগে ইউনূসের যেভাবে চলে যাওয়ার কথা ছিল সেই জিনিসটা মোটামুটি আহ, নির্বাচন খেলার ভিতরে ঢুকে পড়েছে, তার ওই প্রস্থানের বিষয়টা। আর আহ, আমাদের বাহিনীর ভিতরে সামরিক বাহিনীর যে ইয়াতে আছে, তারা তো একটা বড় দায়িত্বে আছে। আচ্ছা, তারা এখন কি করবে, তারা কি আহ, তাদের ইয়াটা বোঝা যাচ্ছে না যে তারা আসলে কি একটা নির্বাচন করবে না। অনেক মানুষ কিন্তু ভেবেছিল মোহাম্মদ যে ইউনূস তারা তিনি একটা, কি এতটা আন্দাজ করতে পারেননি যে তিনি মুখ্য উপদেষ্টা হয়ে আসার পর এত দিকে এত সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে? আন্দাজ করতেছে সেটা তো তার নিজস্ব ব্যাপার, সে আন্দাজ করতে পারছে কিনা। তবে এক একটা মানুষের অ্যাঙ্গেল এক এক রকম। সে কোনটা করলে তার এই মুহূর্তে প্রফিটেবল, এটা এইভাবে মানুষ চিন্তা করে। রাজনীতিবিদরাও দেখে এই স্টেপসটা আমি নিলে আমার নেক্সট স্টেপটা কতটা ভালো হবে এবং কতটা দল নিয়ে সে এগিয়ে যেতে পারবে। ব্যবসায়ের একটা হিসাব, রাজনীতিবিদের একটা হিসাব। এখানে ব্যবসায়ী মাথার উপরে বসেছে, রাজনীতিবিদরা মোটামুটি এতদিন দিশেহারা। তো এখন রাজনীতিবিদরা মনে করছে যে ইউনূসের তো পালিয়ে যাওয়ারই কথা, নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন আসতে পারতো, কিন্তু যেভাবেই হোক যদি ইউনূসের আন্ডারেই নির্বাচন হয়, সেটাও তারা পার্টিগুলো এক এক পার্টি তার এক এক অ্যাঙ্গেলে চাচ্ছে। ইউনূসের আন্ডারে নির্বাচন হলে জামাত খুব খুশি। আচ্ছা, তারা জানে যে জামাতের সহযোগিতা করবে ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশন। তো ইউনূস তো টোটাল জামাতের কাছে সারেন্ডার করছে বলে এটা প্রতীয়মান, এটা আচ্ছা, বোঝাই যায়, ক্লিয়ার। আর বিএনপি নির্বাচন হলেই বিএনপি চলে আসবে যদি আওয়ামী লীগ না থাকে, তার আচ্ছা। একটা ইয়া আহ, রাস্তা তার তৈরি করা আছে বলে সাধারণ মানুষ, সচেতন মহলের ধারণা। এই জন্য বিএনপি অনেক সময় সকলের সাথে বা স্টিগমা নিয়ে আপোষ করতে বা অ্যালায়েন্স করতে চিন্তা ভাবনা করছে। বিষয়টা এখন এখানে চলে আসছে, যার জন্য ইউনূস এর ভিতরও যে আমেরিকার যে স্যাংশন, না ওরা যে ফান্ড বন্ধ করে দিয়েছে, শুধু ইউএস এইড, সারা পৃথিবীতে ইউএস এইড আছে, বাংলাদেশে ইউএস এইড এর অনেক প্রকল্প আছে। তো সেদিক দিয়ে একটা ইকোনমিক ধাক্কা খাবে। তো আহ, এখন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, আইনের শাসন, সাধারণ মানুষের ইয়া জানমালের নিরাপত্তা দিয়ে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি করার জন্য জাতিসংঘ সহ আমেরিকা, ভারত, এরা কিভাবে কেমনে এটা চাইছে, এই জনগণের চাওয়াটা, রাস্তার মানুষের চাওয়া আর এদের চাওয়ার ভিতরে গালফ অফ ডিফারেন্স আছে।